ধীরে সুস্থে যদি সিদ্ধান্ত নেন তাহলে বিপদ আসার সম্ভাবনাটা অনেকটা কম। কথাবার্তার মধ্যে সামঞ্জস্যতা আপনাকে রাখতে হচ্ছে। এই সময়ে আপনি বিভিন্ন রকম বিষয়ে, বিভিন্ন রকম ম্যাটারে প্রচুর 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 প্রোগ্রেস পাবেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। দেখুন, আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা বিশদে একটা আলোচনা করার চেষ্টা করব, আমি জানাই আপনাদের রাশিটি নিশ্চিতভাবেই মকর। মকর অর্থাৎ ক্যাপ্রিকন। মকর কালপুরুষের দশম রাশি, কর্ম প্রভাবিত, অত্যন্ত কর্ম প্রভাবিত। মকর রাশি জাতক জাতিকাদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে তারা প্রফেশনটাকে কতটা বেশি গুরুত্ব দেয় এবং এরা প্র্যাকটিক্যালি কিন্তু প্রফেশনটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। আমি একটা বিষয় নিয়ে খুব নিশ্চিত, কার্যত নিশ্চিত, এই যে সময়কাল, যে সময়ে আমরা দেখতে পাচ্ছি অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, তবে দেখুন যে কোনো ভালো যোগ যখন তৈরি হয় তার পিছনে অনেক রকম শর্তাবলী কিন্তু কাজ করে। যে কোনো খারাপ যোগ যখন তৈরি হয় তথাকথিত, সেখানেও কিন্তু বিভিন্ন রকম শর্তাবলীগুলো কিন্তু কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, আপনাদের বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় একটা কথা নিয়ে আমি কার্যত 100% নিশ্চিত যে আপনারা প্রবলেমে পড়ছেন, আবার সমাধান হচ্ছে। মকরের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গাগুলো ঠিকঠাক জায়গায় আসছে, আবার সমস্যা আসছে। তার মানে একটা জায়গা যেন খুব স্টেবল। 23শে ফেব্রুয়ারি 2026 মঙ্গল প্রবেশ করবে রাশি কুম্ভতে। রাহু আগে থেকেই আছে। আমরা কি শিখেছি যে রাহু মঙ্গল অঙ্গারক যোগ। অঙ্গারক মানে অঙ্গার বা জ্বলন্ত কয়লা, সেটা অঙ্গারক। রাহু মঙ্গলের কম্বিনেশনে যে কারণে আমরা দেখেছি জাতক জাতিকাদের মধ্যে রাগ বাড়তে পারে, জেদ বাড়তে পারে, বিধ্বংসী কিছু চিন্তাধারা বৃদ্ধি পাওয়ার মতো সম্ভাবনা বা অবকাশও আমরা এই যোগের প্রভাবে দেখি। এখন প্রশ্ন হলো, আপনাদের এই যোগের প্রভাবটা কেমন আসবে আর ঠিক কবে থেকে আসবে? 23শে ফেব্রুয়ারি থেকেই আসবে? দেখুন, 23শে ফেব্রুয়ারি থেকে যোগটা শুরু হলো। এই যোগের অ্যাকচুয়াল ফলাফল আপনি পাবেন মার্চ মাসের 4 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত সময়। এই যে সময়কাল, এই সময়কালের মধ্যেই প্র্যাকটিক্যালি বলতে গেলে অঙ্গারক যোগের প্রভাবটা আপনার জীবন চক্রে আসবে। অর্থনৈতিক বিষয়ে এই সময়ে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষ সচেতনতা রাখতে হবে। হঠাৎ করেই অর্থনৈতিক ডিসিশন নিয়ে নিলাম, এটা কিন্তু করা যাবে না। হঠাৎ করে অর্থনৈতিক বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, এটা কিন্তু করা যাবে না। যে কাজই করুন, যেটাই করুন না কেন, আর্থিক বিষয়ে যদি ইনভেস্টমেন্ট আপনাকে করতে হয়, আর্থিক বিষয়ে যদি কোনো রকম সিদ্ধান্ত আপনাকে নিতে হয়, খুব ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। তা না হলে কিন্তু বিপদ আসতে পারে। ধীরে সুস্থে যদি সিদ্ধান্ত নেন তাহলে বিপদ আসার সম্ভাবনাটা অনেকটা কম। আর যদি ধীরে সুস্থে সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে কিন্তু প্রবলেম আছে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু নেহাত কম নেই। সো ফাইন্যান্সকে ঠিকঠাক রাখতে হবে। যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একজন পরামর্শদাতার সাথে আলোচনা করুন। আপনার চাকরি বা আপনার কর্মজীবনের সাথে আপনার অর্থনৈতিক অবস্থা ডিরেক্টলি কানেক্টেড। সুতরাং আপনি হট করে চাকরি চেঞ্জ করবেন মকর রাশি, এই সিদ্ধান্তগুলো যখন নেবেন আপনাকে কিন্তু প্রপারলি বুঝে শুনে ধীরে সুস্থে নেওয়ার চেষ্টা করতে হবে। প্রপারলি বুঝে শুনে
ডিসিশন নেওয়ার টেন্ডেন্সিটাকে তৈরি করতে হবে। কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো করে বা হঠাৎ তাড়াহুড়ো করে প্লিজ সিদ্ধান্ত নেবেন না। ধীরে সুস্থে নিন, ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাটা তৈরি করুন। তা না হলে কিন্তু ম্যাসিভ একটা প্রবলেমের জায়গা জীবনচক্রে আসতে পারে। সো ধীরে সুস্থে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। তা না হলেই কিন্তু মুশকিল হতে পারে, তা না হলেই কিন্তু জটিলতা আসতে পারে। 2026 কার্যত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। এই বছরের এই যে 2টি মাস বা 40টা দিন, এই 40 দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস বা সময়, যে সময়ে আপনার ডিসিশন যদি পারফেক্ট হয়, আপনি অনেকগুলো বিষয়ে, অনেকগুলো দিকে আমি বিশ্বাস করি আপনি অনেকটা ভালো ফলাফল পাবেন। এবং বিশেষ করে এই সময় ভালো ইনভেস্টমেন্টও হতে পারে যদি প্রপারলি চলা হয়। আর প্রপারলি যদি না চলেন, ইনভেস্টমেন্ট কিন্তু ভালো হবে না। প্রপারলি যদি না চলেন, ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু প্রবলেম আসতে পারে। প্রপারলি যদি না চলেন, নানা রকমের অন্যান্য জটিলতার জায়গাগুলো জীবনচক্রে তৈরি হতে পারে। সো আমরা অবশ্যই, অতি অবশ্যই একটা প্রপারলি চলার চেষ্টা করব, অতি অবশ্যই একটা প্রপার ইনভেস্টমেন্ট করার চেষ্টা করব, অতি অবশ্যই একটা সঠিক দিকে পথ চলার চেষ্টা কিন্তু আমরা করব। এবং আমি বলে দিই, বাক শক্তির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। অনেক সময় দেখা যায়, দেখবেন কথার মাধ্যমে আমরা শত্রু তৈরি করে ফেলি। সো আপনাকে একটাই রিকোয়েস্ট করব, আমি আপনাকে একটাই অনুরোধ করব, প্লিজ কথার মাধ্যমে, কথার দ্বারা শত্রু তৈরি করবেন না। কথা আমাদের লাইফের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। কথায় বাড়ে কথা। একটা কথা জানেন তো, যে গাছের শত্রু লতা আর মানুষের শত্রু হচ্ছে কথা। সো কথা বলতে হবে বুঝে শুনে। এই সময় অতিরিক্ত উগ্রতা আপনার জন্য ঋণাত্মক হতে পারে, অতিরিক্ত উগ্র চিন্তাধারা আপনার জন্য ঋণাত্মক হতে পারে, অতিরিক্ত উগ্র কথাবার্তা আপনার জন্য ঋণাত্মক হতে পারে। তাহলে কথাবার্তার মধ্যে সামঞ্জস্যতা আপনাকে রাখতে হচ্ছে। কথাবার্তার মধ্যে যত ভালো করে সামঞ্জস্যতা আপনি রাখতে পারবেন, সেটা আপনার জন্য কার্যত ততটা ভালো, ততটা স্পেশাল। কথার মধ্যে সামঞ্জস্যতা যদি রাখতে না পারেন, তাহলে প্রবলেম বাড়বে, তাহলে সমস্যার জায়গা আসবে, জটিলতার জায়গা আসবে, ঝামেলার জায়গা আসবে। সো একটু চেষ্টা করি আমরা যাতে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, সঠিকভাবে মেইনটেইন করা যায়, সঠিকভাবে মেইনটেইন করে পথ চলার একটা সঠিক অবকাশ তৈরি করা যায়। আপনার উপর বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন বুকের ভিতর, প্রত্যয় অনুভবে, জীবন জয়ের যুদ্ধে এবার জয়ী তুমিই হবে। তো প্র্যাকটিক্যালি দেখুন, আজকে সেকেন্ড হাউসে এহনো যোগ, এবং এই যোগের সব থেকে প্রপার যে টাইমিংটা আমি বললাম, যেমন 4 মার্চ থেকে আপনি দেখতে পারবেন 20 মার্চ, তবে এর মধ্যেও একটা টাইমিং আছে যে সময় শতভিসার 3 নম্বর চরণেই অবস্থান করবে 2টি প্ল্যানেট, বা একটি প্ল্যানেট ও একটি শ্যাডো প্ল্যানেট। কবে থেকে কবে? 12ই মার্চ 2026 থেকে 16ই মার্চ 2026। সো 12 থেকে 16 এই টাইমটা মোস্টলি ইম্পর্টেন্ট একটা টাইম। 12 থেকে 16 এই টাইমটা মোস্টলি গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ে আপনি বিভিন্ন রকম বিষয়ে, বিভিন্ন রকম ম্যাটারে প্রচুর 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 প্রোগ্রেস পাবেন, প্রচুর 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 সাকসেস আপনার বাড়বে, প্রচুর 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 গতি প্রকৃতি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে, প্রচুর ডেভেলপমেন্টের জায়গা আপনি অর্জন করতে পারবেন। সো আমি আশাবাদী, আমি নিশ্চিতভাবে এক্সপেক্ট করছি যে একটা পজিটিভ ভাইবস আপনার জীবন চক্রে ক্রিয়েট হতে চলেছে, একটা পজিটিভ ভাইবস আপনার জীবন চক্রে আসতে চলেছে। সো সুতরাং সেই পজিটিভ ভাইবস এর জন্য আমরা একটা সঠিক পরিকল্পনা করব, ফাইন্যান্সের ইনভেস্টমেন্টটা আমরা সঠিকভাবে করব। ইনভেস্টমেন্ট করুন বুঝে শুনে, কথাবার্তা বলুন বুঝে শুনে, মেপে মেপে কথাবার্তা বললে অনেক ভালো হয়, নিয়ন্ত্রণ করে কথাবার্তা বললে অনেক ভালো হয়, নিয়ন্ত্রণের মাধ্যমে পথ চললে অনেক ভালো হয়। আর বিনা কারণে কারোর সাথে অসন্তোষে যাবেন না, অশান্তিতে যাবেন না, জটিলতাতে যাবেন না, ঝামেলাতে যাওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। প্রপারলি প্ল্যান করুন, অনেকটা ভালো ফল পাবেন, এটুকু সিওরিটি আপনাকে অবশ্যই দিচ্ছি। ভালো থাকুন আপনারা। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।